আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2024 সালের 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে আওয়ামী লীগের সাথে কি কি হয়েছে। সর্বপ্রথম, আওয়ামী লীগের অনেক নেতাকে মেরে ফেলা হয়েছে এবং আওয়ামী লীগের অনেক নেতার ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে এবং অনেক নেতাকে অ্যারেস্ট করা হয়েছে। তার পরবর্তী কিছুদিন পরেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা দেওয়া হয়েছে এবং তার কিছুদিন পরেই আওয়ামী লীগের বিচার কার্যক্রম শুরু হওয়ার আগে আওয়ামী লীগের দলীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। আমার কথা হচ্ছে, এখনো বিচারের কার্যক্রমই শুরু হয়নি। আওয়ামী লীগ দোষী নাকি দোষী না সেটারও প্রমাণ হয়নি। আপনারাই আগেভাগে তাদেরকে দোষী সাব্যস্ত করে বিচার করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দিলে, বিচার হওয়ার আগে বিচার করে দিলে না আপনারাই উপদেষ্টা মন্ডলীতে বসেই। এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। আর একটা কথা মাথায় মাথায় রাখবেন, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। অনেকেই চিন্তা করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে আর কখনোই রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ আর কখনো বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। তাদের উদ্দেশ্যে বলতেছি, তারা বোকার স্বর্গে বসবাস করছেন, তারা ঘুমিয়ে ঘুমিয়ে এখনো স্বপ্ন দেখছেন। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস ঘটিয়ে ফিরে আসবে, এমন ভাবে ফিরবে যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। আওয়ামী লীগ এইরকম কোণঠাসা থাকা অবস্থায় আওয়ামী লীগ যে পরিমাণে বিক্ষোভ সমাবেশ প্রোগ্রাম করে যাচ্ছে, হাজার হাজার নেতাকর্মী ঘরবাড়ি ছাড়া হয়ে যাওয়ার পরও, হাজার হাজার নেতাকর্মী অ্যারেস্ট হওয়ার পরও, হাজার হাজার নেতাকর্মীকে মেরে ফেলার পরও, মব ভায়োলেন্স করার পরও এখনো দমে যায়নি এবং দমাতে পারেননি এবং দমাতে পারবেন না। কারণ এই মাটির সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটা টান আছে। তাদের যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তারা এই দলের জন্য, এই দেশের জন্য কি করতে পারে, সর্বোচ্চ ত্যাগ কিভাবে দিতে হয় তারা ভালো করেই জানে। আওয়ামী লীগ দুঃসময়ে থেকে থেকে রাজনীতি করে আসা দল। দুঃসময়ে কিভাবে রাজনীতি করতে হয়, দুঃসময়ে কিভাবে টিকে থাকতে হয় আওয়ামী লীগ ভালো করেই জানে। তাই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে ইতিহাস ঘটাবে, এটা আপনারা লিখে রাখুন এবং এটা বাস্তবে প্রতিফলিত হবে। হয়তোবা কিছু সময় লাগবে সেটা প্রতিফলিত হতে, কিন্তু বাংলাদেশে সেটা ঘটবে, এটা 100%। যারা মনে করে আমরা আর ক্ষমতা থেকে যাব না, আমরা ক্ষমতায় থেকে ভাগ বাটোয়ারা করে ক্ষমতা চিরস্থায়ী করে রাখবো, আওয়ামী লীগের চ্যাপ্টার এখানেই ক্লোজ, তারা তাদের নিজেদেরকে হুমকিতে ফেলে দিয়েছে, তাদের ফ্যামিলিকে হুমকিতে ফেলে দিয়েছে, তাদের রাজনীতি বংশধর শেষ করে দিয়েছে তাদের এইসব চিন্তাধারার কারণে। কারণ গণতান্ত্রিক দেশের মধ্যে দুইটা বড় দলের প্রয়োজন আছে, আর শুধু একটা বড় দল দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি হবে না এবং পৃথিবীর কোনো দেশে হবে না। কারণ আপনার যদি বিরোধী শক্তিশালী কোনো রাজনৈতিক দল না থাকে, আপনি কার সাথে রাজনীতি করবেন? বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদ দিলে, কারণ আওয়ামী লীগ রাজনীতিতে সক্রিয় নাই। তাহলে বিএনপি নির্বাচন কার সাথে করবে? বিএনপির ধারের কাছে প্রতিদ্বন্দ্বী করার মতো বাংলাদেশে কোনো দল নাই। তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়া বলে তো লাভ নাই। যতবারই নির্বাচন হবে আওয়ামী লীগ ছাড়া ততবারই বিএনপি ক্ষমতায় আসবে। তাহলে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা ভালো, গণতান্ত্রিক কথা বলে লাভ কি? যেটা আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে আসতে বলার পরও বিএনপি নির্বাচনে না আসার কারণে অটোমেটিক্যালি আওয়ামী লীগ শুধু জয়লাভ করেছে, কারণ আওয়ামী লীগ ছাড়া তখন বাংলাদেশে কোনো বড় দল ছিল না। তাহলে অটোমেটিক্যালি এক নায়কতন্ত্রের মতো হয়ে গিয়েছে। তাই গণতান্ত্রিক কথা বলতে হলে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসতে হলে বাংলাদেশকে দুইটা শক্তিশালী দলের প্রয়োজন আছে এবং নিরপেক্ষ নির্ভেজাল ভোটের মাধ্যমে সরকার গঠন করার প্রয়োজন। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধরে রাখতে হলে, যদি ক্ষমতার মোহ আমরা আচ্ছন্ন হয়ে যাই, আওয়ামী লীগের মতো টানা 30 বছর 20 বছর ক্ষমতায় থাকতে চাই, তাহলে আর গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলে লাভ নাই। আওয়ামী লীগের থেকেও ভয়াবহ পরিণত হবে যে আবার সরকার আসবে ওই রকম চিন্তাধারা করে। আওয়ামী লীগের থেকেও ভয়ঙ্কর পরিণত হবে। আওয়ামী লীগ তো ফিরে আসতে পারবে। আওয়ামী লীগকে জনগণ এখন ভালোবাসা দিচ্ছে, জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, কিন্তু তাদের রাজনীতির কবর রচনা হয়ে যাবে বাংলাদেশের মাটি থেকে, তারা আর ফিরে আসার সুযোগ পাবে না। কারণ আওয়ামী লীগ তখন যদি আবার ইতিহাস সৃষ্টি করে ফিরে আসে,
ওই ফিরে আসার পথটুকু বন্ধ করে দিবে এবং জনগণও কিছু বলবে না। তখন জনগণ বুঝতে পারবে আওয়ামী লীগের সাথে যেটা হয়েছে সেটা দেখে ওই রাজনৈতিক দল শিক্ষা নেয়নি এবং দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে নাই, আবার আওয়ামী লীগের থেকেও বড় স্বৈরাচারী চরিত্র দেখানো শুরু করে দিয়েছি। তাই তাদের সাথে আওয়ামী লীগ যে পরিণতি করবে বা করতেছে 100% সঠিক, এবং আওয়ামী লীগই সঠিক। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থাকা প্রয়োজন, ক্ষমতা থাকা প্রয়োজন। জনগণই আওয়ামী লীগের তখন 40 বছর 50 বছরের জন্য ক্ষমতা দেয়। তাই এসব ক্ষমতা চিন্তার সকল দলে বাদ দেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসেন, সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচনের আয়োজন করেন, সেটা সকল দলের জন্যই মঙ্গলজনক। আর তা না হলে আওয়ামী লীগ ইতিহাস ঘটিয়ে যেভাবে ফিরে আসবে, কোন দলের আগে তখন আর স্থির হবে না, কেউ কাজ করবে না, জনগণও থাকবে না। তাই প্রতিহিংসার রাজনীতি থেকে আমাদের সকলের বের হয়ে আসা প্রয়োজন, বের হয়ে আসতে হবে দেশের জনগণের জন্য, নিজের দলের কর্মীর জন্য, নিজের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য। এটা সকল দলের রাজনীতিবিদদের মনে ধারণ করতেই হবে। আর যত তাড়াতাড়ি রাজনৈতিক দলরা এবং রাজনৈতিক নেতারা শীর্ষ পর্যায়ে বুঝতে পারবে, ততই তাদের দলের জন্য এবং দেশের মানুষের জন্য মঙ্গল জন্য। আর এটা আমি আবারও বলতে চাচ্ছি, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির ইতিহাস ঘটিয়ে বিদায়। এটা লেখা থাকবে, আওয়ামী লীগ এভাবে ফিরে আসবে। ধন্যবাদ।